শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআই এর। কয়লা পাচার মামলায় ফের সিবিআই নোটিশ, যদিও সিবিআই এর কাছে এই গোটা বিষয়টা নিয়ে হাজিরা নিয়ে সময় নিয়েছেন শওকত মোল্লা, কারণ ভাঙড়ে ভোট রয়েছে, যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামী 1 তারিখ, সেই কারণে সময় চেয়েছেন তিনি। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছে নিয়ে আরো আপডেট নেব। বিক্রম, দেখো, কয়লা পাচার মামলায় এবার শওকত মোল্লা ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাকে তলব করা হলো সিবিআই তরফ থেকে। আজকেই তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু যেটা আমরা জানতে পারছি যে সামান করা সত্ত্বেও শওকত মোল্লা তিনি কিন্তু আজকে গড় হাজির ছিলেন, তিনি কিন্তু হাজির হননি সিবিআই এই নোটিশের প্রেক্ষিতে। যেটা আমরা জানতে পারছি যে শওকত মোল্লা তিনি একটি চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে তিনি আবেদন করেছেন বা তিনি সময় চেয়ে নিয়েছেন সিবিআইয়ের কাছ থেকে। যেহেতু তিনি ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণে তিনি এই মুহূর্তে আসতে পারছেন না। 4 জুনের পরে যে কোনো সময় তিনি যেতে পারবেন, এমনটাই কিন্তু সিবিআইকে তিনি জানিয়েছেন। অপরদিকে যেটা জানিয়ে রাখবো, শেষ পর্বের একেবারে ভোটের আগে কিন্তু শওকত মোল্লাকে এই সামান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বছর 2 আগেও শওকত মোল্লাকে একই মামলায় একই ইস্যুতে সিবিআই তলব করেছিল, তো কয়লা মামলায় তাকে তলব করেছিল। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে অনুপ মাঝি ওরফে লালা তাকে জিজ্ঞাসাবাদ করে, অন্যান্য অভিযুক্ত এবং সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য বা সূত্র উঠে এসেছে, এবং বিশেষ করে লালার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে এখনো পর্যন্ত নথিপত্র তারা পেয়েছেন, সেখান থেকে যে সূত্র পেয়েছেন, তার ভিত্তিতে তারা মনে করছেন যে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই কয়লা পাচার মামলায় উঠে আসবে, সেই কারণে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। অনেক ধন্যবাদ বিক্রম। কি বলছেন এই নিয়ে শওকত মোল্লা, শুনুন। আরে পাল্টা শ্রমিক ভট্টাচার্যর কি বক্তব্য বিজেপির, শুনবো। কথাটা যদি বলতো তাহলে, সেটাই যদি হতো তাহলে বিনয় মিশ্রকে আর দেশান্তর হয়ে থাকতে হতো না। মানুষ সবটাই বোঝে, তদন্ত করছে, কখন কিভাবে কাকে ডাকবে তাদের ব্যাপার। আমরা দেখছি তদন্ত দীর্ঘসূত্রিতা, তাড়াতাড়ি শেষ হোক, পশ্চিমবঙ্গবাসী চায়। আর শওকত মোল্লার এই তলব নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, কি বলেছেন তিনি, শুনবো। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলছেন তিনি, শুনবো। এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন, তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে পড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।